অবশেষে ইরানকে সময়সীমা নিয়ে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কিছুদিন ধরেই ইরানে মার্কিন হামলার বিষয়টি নিয়ে বেশ জোরে সোরে আলোচনা শোনা যাচ্ছিল। এরই মাঝে ইরানকে সময়সীমা নিয়ে ট্রাম্পের এমন কড়া হুঁশিয়ারি বিশ্বজুড়ে নতুন করে প্রশ্ন তুলছে। শেষ পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে কি তবে নতুন করে যুদ্ধই শুরু হতে যাচ্ছে? ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে আলোচনা একরকম অচলাবস্থায় পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। এরই মাঝে ইরানের উপর নতুন করে আবারও মার্কিন হামলার গুঞ্জনটি বেশ জোরে সোরেই আলোচিত হচ্ছে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, চীন সফরে কোনো ফায়দা করতে না পারায় ইরানের বিরুদ্ধে হামলাকেই প্রাধান্য দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার সময়সীমা নিয়ে ইরানকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরানের সময় দ্রুত ফুরিয়ে আসছে। দ্রুত সিদ্ধান্ত না নিলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। এখন সময়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে ঠিক আগ মুহূর্তে আসে এই বার্তা। ফলে প্রশ্ন উঠছে, এটি কি চাপ প্রয়োগের কৌশল নাকি সত্যিকারের আলটিমেটাম? এটাই প্রথম নয়। যুদ্ধবিরতির আগে এপ্রিলের শুরুতেও ট্রাম্প একই ধরনের হুমকি দিয়েছিলেন। তখন ট্রাম্প বলেছিলেন, ইরান যদি যুদ্ধ বন্ধের চুক্তিতে রাজি না হয় তবে পুরো একটি সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু এর পরপরই 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে যায় ইরান ও যুক্তরাষ্ট্র। এবারও সেই একই সুরেই তেহরানকে কঠোর বার্তা দিলেও বর্তমানের প্রেক্ষাপটকে আগের তুলনায় ভিন্ন বলছেন বিশেষজ্ঞরা। তবে হুমকির বিপরীতে ইরান এখনও কূটনৈতিক পথেই এগোতে চাইছে। তেহরান সম্প্রতি একটি শান্তি প্রস্তাব পাঠায়, যেখানে তারা কয়েকটি স্পষ্ট দাবি উত্থাপন করেছে। এর মধ্যে রয়েছে সকল ফ্রন্টে তাৎক্ষণিক যুদ্ধবন্ধ, ইরানের বন্দরগুলোর উপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, ভবিষ্যতে আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা এবং যুদ্ধের ক্ষতিপূরণ সহ হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌম অধিকার। তবে ইরানের এই প্রস্তাবের বিপরীতে যুক্তরাষ্ট্র উল্টো আরও 5টি শর্ত আরোপ করে দিয়েছে, যার মধ্যে রয়েছে ইরানকে মাত্র একটি পারমাণবিক স্থাপনা চালু রাখার অনুমতি এবং ইরানের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেওয়া। অর্থাৎ ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে ছাড় দিতে রাজি নয় যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প এও ইঙ্গিত দিয়েছেন যে ইরান যদি 20 বছরের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখতে রাজি হয় তাহলে সেটিও গ্রহণযোগ্য হতে পারে। এছাড়াও ইরানকে যুদ্ধ বাবদ ক্ষতিপূরণ প্রদান কিংবা বিদেশে জব্দ থাকা সম্পদ ছাড়ের ক্ষেত্রেও অনমনীয় অবস্থান ধরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সময়সীমা আরোপ কিংবা নতুন শর্ত নিয়ে ইরানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র যেসব শর্ত আরোপ করছে, ইরানের পক্ষ থেকে সেসব মেনে নেওয়া মানে যুদ্ধে পরাজিত হওয়া কিংবা যুক্তরাষ্ট্রের আধিপত্যের সামনে হার স্বীকার করে নেওয়া হবে, যা আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে ইরানের পক্ষে মেনে নেওয়া প্রায় অসম্ভব। ইতিমধ্যে ইরান যুক্তরাষ্ট্রের মাঝে বারবার আলোচনা ব্যর্থ হওয়ার কারণ হিসেবেও যুক্তরাষ্ট্রের এসব অন্যায্য দায়দাবি এবং আধিপত্যবাদী মনোভাবকে দায়ী করেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে পরিস্থিতি এখনও এক চাপা উত্তেজনার মধ্য দিয়ে এগুচ্ছে। পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে এগোয় সেটাই এখন দেখার বিষয়। ইমন আলী, নিউজ 24।